প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস 9-10 এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে। সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এম ক্লাসেস 9-10 সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের যেই অ্যাসাইনমেন্টটি আছে সেটি আলোচনা করব, যার মাধ্যমে তুমি বার্ষিক পরীক্ষায় শিক্ষণকালীন মূল্যায়নের 30% নাম্বারটি খুব সহজেই পেয়ে যাবা। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের কাজ 1। আমি অ্যাসাইনমেন্টের কাজ 1টি তোমাদের সাথে আলোচনা করতেছি। দেখো, কাজ 1 হচ্ছে সৌরচুল্লিতে শক্তির রূপান্তর ও স্থানান্তর লিখে ছকে লিখে রাখো। ঠিক আছে, দেখো তারপর দেখো এই যে এটা হচ্ছে একটা সৌরচুল্লি, এটা তোমাদের আঁকতে হবে এবং এটা যে ডিটেলস এটা তোমাদের লিখতে হবে। আমি এটা ছোট করে দিচ্ছি, এটা বইয়ের মধ্যেও আছে এবং এটা তোমরা যার যার ইচ্ছে হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। যেমন এটাকে বলে অ্যাস্ট্রোনোস্ফিয়ার, এটা হচ্ছে অ্যাস্ট্রোনোস্ফিয়ার। এই যে এই জায়গাটা মাটির নিচের এই জায়গাটাকে বলে অ্যাস্ট্রোনোস্ফিয়ার। আর ভূত্বক 5 থেকে 70 কিলোমিটার পুরু, মানে এই জায়গাটা যেটা তোমরা দেখতেছো এটা 5 থেকে 70 কিলোমিটার পর্যন্ত পুরু পুরু, অর্থাৎ এখানে ব্যাস বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপর দেখো এটা হচ্ছে এটাকে বলে ভূত্বক। এই যে এই জায়গাটাকেই এখানে বড় করে দেখানো হয়েছে আনুপাতিক চিত্রায়ন, মানে এটা আনুমানিক বলছে যে এটা এরকম হতে পারে। আর এটা তোমরা জানো এটা হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, মানে পৃথিবীর উপর থেকে নিচ পর্যন্ত এভাবে গঠিত হয়েছে। দেখো এখানে যে মাটির লেয়ার এগুলাকেই পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। ঠিক আছে, দেখো কয় রকমের মাটি, তোমরা যারা মাটি খোদাই করা দেখছো তারা তারা জানো যে মাটি যখন খোদাই করতে থাকে তখন আস্তে আস্তে যখন নিচে চলে যায় দেখবা এক এক রকম এক এক ধরনের মাটি বের হয়, আবার কোথাও কোথাও বালি বের হয়ে আসে এবং বিভিন্ন রঙের বালি বের হয়ে আসে। এটা হচ্ছে কি পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের জন্য। দেখো এই যে সাইডটা, এই সাইডটাকে বলে ম্যান্টল। ঠিক আছে, এই সাইডটাকে বলে ম্যান্টল, এতটুক জায়গাকে। আর এই যে 2900 কিলোমিটার যে জায়গাটা এটাকে বলে বহিস্থ মৌর্য। এগুলো তোমাদের জানতে হবে এবং পরীক্ষায় আসলে এগুলো দেয়া লাগবে। আর এটা চিত্রকে এই ডিটেলস সহকারে অ্যাসাইনমেন্ট আকারে তোমাদের শিক্ষকদের কাছে জমা দেওয়া লাগবে। ঠিক আছে, তোমরা এটা বুঝে রাখো। আর দেখো এই যে ত্রিভুজ আকৃতি তোমরা জায়গাটা দেখতেছো এটাকে বলে 5100 কিলোমিটার জায়গা। এটা হচ্ছে অন্তস্থ মৌর্য, মানে এটা একবারে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি। ঠিক আছে, দেখো এই সাইডটা কি থাকে, কঠিন। ঠিক আছে, মানে শক্ত। এটা হচ্ছে তরল, মানে এখানে পানির পানির মতো কিছু একটা থাকে, পানি থাকে ধরো, কারণ আমরা জানি যে মাটির নিচে তো পানি থাকে। আর দেখো এই যে তুলনামূলক চিত্রায়ন, মানে এইটা এক সাইড আর এটা হচ্ছে কি অন্য সাইড। এটা হচ্ছে কি তুলনামূলক করছে মজ্জা বা কোর। এই যে সাইডটা এটাকে বলে মজ্জা বা কোর। এই যে এই পাশে এটাকে মেন্টল, আর এই যে এই পাশে এটাই কি বলে, মেন্টল বলে। তারপর দেখো ভূত্বক এবং মেন্টলের উপরকার কঠিন স্তর, মানে এই যে মেন্টলের উপরে যে কঠিনটা থাকে আমরা যেখান দিয়ে হাঁটি মাটি, এটা তো কঠিনই থাকে। তারপর আবার আছে কি পাথর, এটাকে কি বলে লিথ মন্ডল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। আর এটা সম্পূর্ণ কি 6378 কিলোমিটার। ঠিক আছে, এটা নিচ পর্যন্ত 6378 কিলোমিটার। এ পর্যন্তই ছিল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা তোমরা চিত্র এঁকে ডিটেলস সহ তোমাদের শিক্ষকের কাছে জমা দিয়ে রাখবা, তাহলে তোমরা শিক্ষণকালীন মূল্যায়নের যে অ্যাসাইনমেন্ট আছে সেটার 30 নাম্বার খুব ইজিলি পেয়ে যাবা। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আমি তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই ছিল, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।